হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি কাছের ও দূরের যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ সকাল থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করছি বরাবরের মতো সবাইকে আমার পাশে পাবো। সকাল সকাল আমার অনলাইনে অর্ডার করা বাজারগুলো চলে এসেছে। এখন আমি এগুলো গুছিয়ে রাখবো এবং কেটে বেছে রান্না শুরু করব। তার আগে অবশ্যই আমি এক কাপ চা খেয়ে নিব। আমার চা পাতা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এর আগে আমি আরেকটা অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু সেখানে এই ব্র্যান্ডটা ছিল না, তাই ওরা দেয়নি। আজ আবার অর্ডার করলাম ইস্পাহানি ব্লেন্ডার্স চয়েস। এই চা পাতাটা আমার খুব ভালো লাগে। যাই হোক, চাটা আমি জারে ঢেলে নিচ্ছি। এখন আমি চা খাবো। চা খেয়ে আমার সব কাজ আমি গুছিয়ে নেব। আশা করছি পুরো ভ্লগ জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভ্লগটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে অল অপশনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভ্লগ আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। চুলা অন করতে যেয়ে দেখি গ্যাস নেই। আমাদের মাঝে মাঝে এরকম গ্যাস অফ হয়ে থাকে, নিচে বললে ওরা আবার অন করে দেয়। দুধ জাল করব। সব কিছু এখানে ধুয়ে রাখা আছে, সেগুলো এখন গুছিয়ে রাখবো। রাতে টেবিলে কিছু জিনিস ধুয়ে রেখেছি, সেগুলো এখন গুছিয়ে টেবিলটা গুছিয়ে নিতে হবে। বারান্দায় গাছে পানি দিচ্ছি। এই গাছটা ভালো হচ্ছেই না, কেন যে এরকম মরে মরে যাচ্ছে বুঝতেছি না। গাছে পানি দিয়ে দিচ্ছি। গোলাপ গাছে পানি দিয়ে দিচ্ছি এবার। সব গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে। ডাল বসিয়ে দিয়েছি, চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করব। সকালবেলা উঠেই গ্যাস ছিল না, নিচে কোনো একটা প্রবলেম হয়েছিল, এখন ঠিক হয়েছে। চাল কুমড়ো এনেছি, এটাকে ডাল দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়ো এনেছি, পেঁপের সাথে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজি করব। খালি পেঁপে ভাজি হয়তো ভালো লাগবে না। এগুলো এখন ধুয়ে কেটে নিব। সবজিগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি।
এবারে মিষ্টি কুমড়োটা ক্লিন করে ধুয়ে নিতে হবে। সব কিছু ক্লিন করে নিয়েছি, এখন কেটে নিব। ডালে চাল কুমড়ো দিয়ে দিয়েছি, এবার একটু পানি লাগবে, একটু পানি দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। ডালে লবণ দিয়েছিলাম শুধু ডালের জন্য, কুমড়োর জন্য এখন দিয়ে দিলাম লবণ। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত। এদের জন্য খাবার পানি নিচ্ছি। আজ বিকেলে নাস্তার জন্য আমি একটু পেঁয়াজু বানাবো। আমি একটু ডাল ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 1 কাপ ডাল ভিজিয়ে নিলাম। আজ বিকেলে নাস্তার জন্য আমি একটু পেঁয়াজু বানাবো। আমি একটু ডাল ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 1 কাপ ডাল ভিজিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, এবারে ধুয়ে ভিজিয়ে রাখবো। ডালটা আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি, এবার আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এভাবে ঢেকে আমি রেখে দিলাম। 1 ঘন্টা পর ডালটা এরকম ভিজে গিয়েছে। এখন আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। খুব বেশি ব্লেন্ড করব না, হালকা একটু ব্লেন্ড করে নিব। ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এই যে এরকম ব্লেন্ড হবে। ডালটা আমি ব্লেন্ডারে রেডি করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি, বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিতে হবে। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম আমি। দিয়ে দিচ্ছি সামান্য বেসন। দিয়ে দিচ্ছি লবণ। দিচ্ছি কাঁচামরিচ ও ধনেপাতা কুচি, এটা আমি ডিপে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এখানে ধনে জিরে দুইটাই গুঁড়ো করা আছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এবারে সব কিছুকে মিক্স করে নিব আমি। এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এভাবে একটু চ্যাপটা করে দিতে হবে।
আপনারা চাইলে আরও ছোট করে দিতে পারেন, আমি একটু বড় বড় করে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু উল্টে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এভাবে একটু তেলটা ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি, এবার তেলটা একটু ঝরিয়ে প্লেটে সার্ভ করব। আমার সব পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো কি পরিমাণ মুচমুচে হয়েছে দেখুন। টমেটো কেচাপ দিয়ে এভাবে সার্ভ করুন। আশা করছি ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।